বিসমিল্লাহির রহমানির রাহিম। মেরাজ রজনীতে যখন মহান রাব্বুল আলামিনের সাথে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য লাভ হয়, তখন মহান আল্লাহ পাক তাঁর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর উম্মতের কাছে যে বিশেষ পয়গামে এলাহি গুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য নির্দেশ করেন। মেরাজ সম্পর্কিত আয়াতের তাফসিরে বর্ণনা করা হয়েছে, মহান আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি কাউকে উপকারের ভিত্তিতে বন্ধুত্বের অন্তর্ভুক্ত করে, তখন তারা যেন সর্বপ্রথম আমাকে তাদের বন্ধু হিসেবে পরিগণিত করে, কারণ আমি আল্লাহ আমার বান্দাদের প্রধান উপকারী বন্ধু। যদি তারা কেউ কাউকে ভয় করে, তখন তারা যেন আমাকে বেশি ভয় করে, কারণ আমি হলাম সর্বশক্তিমান। যদি আমার বান্দাগণ কারো সাহায্য কোনো উদ্দেশ্য উপনীত হতে চায়, তখন তাদের উচিত আমার উপর ভরসা করা, কারণ মহান আল্লাহ পাকের বাণী যে আল্লাহ পাকের উপর ভরসা করবে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। যদি কারো প্রতি জুলুম ও অত্যাচার হেতু তার কাছে লজ্জিত হতে হয়, তবে উত্তম হবে আমার কাছে লজ্জিত হওয়া। যদি কাউকে স্বীয় জান ও মাল দ্বারা খেদমত করতে হয়, তখন উত্তম হবে জান মাল আমার রাস্তায় খরচ করা এবং আমার জন্য তার জান ও মাল উৎসর্গ করা, কারণ আমার মধ্যেও লোভ লালসা নেই। মেরাজ রজনীতে মহান আল্লাহ পাক স্বীয় হাবিবের কাছে এসব পয়গামগুলো পৌঁছিয়ে দিয়েছিলেন, কারণ এগুলো হল শরীয়তের মূল বিধান। নবুয়াতের 10ম বর্ষে শওয়াল মাসের অর্ধাংশে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ইন্তেকাল হয়। চাচার শোক ভুলতে না ভুলতেই হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। অতঃপর আবু তালিবের মৃত্যুর 3 দিন পর হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরকে চিন্তার বছর রূপে অভিহিত করেছেন। আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা সুযোগ পেয়ে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কষ্ট দেওয়ার কোনো পন্থাই বাদ দেয়া হল না। মক্কাবাসীদের ইসলাম গ্রহণ সম্পর্কে যখন তিনি বিফল হলেন, তখন ওই বছর অর্থাৎ নবুয়াতের 10ম বছর শাওয়াল মাসের শেষ দিকে যায়েদ বিন হারিসাকে নিয়ে তিনি তায়েফ গমন করেন এবং তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দেন। তিনি 1 মাস পর্যন্ত ক্রমাগত তাদের মাঝে তাবলীগ ও হিদায়েতের কাজে মগ্ন থাকেন, কিন্তু একজনেরও সত্য ধর্ম গ্রহণের সুযোগ হল না। বরং বিধর্মী অত্যাচারীরা তাদের শহরে কয়েকজন কাফির ও লম্পট ব্যক্তিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নানাভাবে কষ্ট দেওয়ার জন্য উস্কানি দিয়ে দিল। এ অত্যাচারী কাফিররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে লেগে গেল। যদি রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহাত্ম্য প্রতিবন্ধক না হতো, তাহলে তাঁর সামান্য অঙ্গুলীয় সংকেতেই তাদের বিদ সকল মত্ততার অবসান হয়ে যেত এবং তায়েফ ও তায়েফবাসীদের নাম নিশানাও পৃথিবীর বুক থেকে মুছে যেত। এ সমস্ত পাপিষ্ঠের দল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পাথর নিক্ষেপ শুরু করার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কদম মুবারক রক্তাপ্লুত ও ক্ষত বিক্ষত হয়ে যায়। যে দিক থেকে পাথর নিক্ষিপ্ত হতো, হজরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু ওই দিকে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আড়াল দিয়ে রক্ষা করার চেষ্টা করতেন এবং পাথরের আঘাত স্বীয় মাথার ওপর গ্রহণ করতেন। ফলে হজরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর মাথায় জখম হয়ে যায়। তারপরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর টাকনু ও কদম মুবারক রক্তাক্ত হয়ে পড়ে, কিন্তু তখনও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে মুখে কোনো প্রকার বদদুয়া উচ্চারণ করেননি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ মূলত হিজরতের মহান ঘটনার ভূমিকা হিসাবে সংঘটিত হয়, অর্থাৎ মেরাজের অলৌকিক ঘটনাবলী তাঁর দাওয়াতের নতুন পর্যায়ে সূচনা হওয়ার ভূমিকা স্বরূপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দেয়া হয়েছিল যে এখন আপনার প্রচারমুখী জীবন ভিন্ন খাতে প্রবাহিত হতে যাচ্ছে, এটা সাফল্য ও সফলতার পরিপূর্ণ জীবন। এজন্য আপনাকে আগেই 2 কিবলা এবং ঊর্ধ্ব জগতের রহস্যময় ঘটনাবলী ও ব্যবস্থাপনা সম্পর্কে অবগত করানো হয়েছে। আজ আমি তোমাদের দিনকে পূর্ণতায় পৌঁছে দিলাম।
তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। আয়াতের দাবি পূরণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান মর্যাদায় অভিষিক্ত করলেন। সূরা বনী ইসরাইলের প্রথম থেকে শেষ পর্যন্ত মদিনায় হিজরতের রহস্য ও সূক্ষ্ম তাৎপর্যপূর্ণ। আয়াতের প্রথমে মেরাজের বর্ণনা উল্লেখিত হয়েছে, অতঃপর মানব জাতির পথ প্রদর্শনের মূলনীতির কথা এসেছে এবং মাঝখানে পূর্বকালের নবী রাসূল ও তাদের উম্মতের ঘটনাবলী সাক্ষী ও দৃষ্টান্ত হিসাবে পেশ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তাবী কাতাদা রহমতুল্লাহ। নিম্নের আয়াত দুটির বিষয়বস্তুকে মদিনায় হিজরত সম্পর্কিত বলে উল্লেখ করেন। এরা তোমাকে এই জমিন থেকে উপড়িয়ে ফেলতে চায় এবং তোমাকে এখান থেকে বহিষ্কার করতে চায়, কিন্তু তারা যদি এটা করে তবে তোমার পরে এখানে তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না। এ আয়াতে মক্কার মুশরিকদের কঠোর হুমকি দেয়া হয়েছে এবং শত করে বলা হয়েছে, তাদের অত্যাচারের মুখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি বাধ্য হয়ে মদিনায় হিজরত করতে হয় তবে তাদের সমাজ জীবনকে অচিরেই উলট পালট করে দেয়া হবে। তাই বলা যায় হিজরত ইসলামের উন্নতি ও ইসলাম বিরোধী শক্তি ধ্বংসের বার্তাবহ ছিল। আর বলো, হে আমার প্রতিপালক, আমাকে উত্তম রূপে মদিনায় প্রবেশ করাও এবং মক্কা থেকে সসম্মানে বের করে নাও। তোমার পক্ষ থেকে আমাকে ব্যাপক সাহায্য সহযোগিতা দান করো। অনুরূপভাবে সূরা আনফালে অন্যান্য ঘটনাবলীর আলোচনার সাথে মদিনায় হিজরতের কথাও উল্লেখ আছে। আর সেই সময়ের কথাও স্মরণীয় যখন মুশরিকরা তোমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছিল যে হয় তারা তোমাকে বন্দী করবে অথবা হত্যা করবে নতুবা মক্কা থেকে বহিষ্কার করবে। তারা নিজেদের ষড়যন্ত্রে লিপ্ত ছিল আর আল্লাহ তাদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন। আল্লাহ পরিকল্পনা প্রণয়নকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। অনুরূপভাবে সূরা তাওবায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এর মহান মর্যাদার কথা বর্ণনার সাথে সাথে মদিনায় হিজরতের কথাও এভাবে উল্লেখ আছে, তোমরা যদি আল্লাহর রাসূলের সাহায্য না করো তবে তাতে কিছু যায় আসে না। তাকে আল্লাহ তখনও সাহায্য করেছেন যখন মুশরিকরা তাকে মক্কা থেকে বহিষ্কার করেছিল, যখন উভয়ে মুহাম্মদ ও আবু বকর শাওর পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল। যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে বলছিল, তুমি চিন্তান্বিত হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব আল্লাহ তাআলার উপর নিজের তরফ থেকে প্রশান্তি নাজিল করলেন এবং তাকে এমন এক দল সৈন্য দ্বারা সাহায্য করলেন যা তোমরা দেখতে পাওনি। আর এভাবে আল্লাহ কাফিরদের কথাকে নিম্নগামী করে দিলেন এবং আল্লাহর কালেমা সবচেয়ে উচ্চ এবং ঊর্ধ্বে। নিঃসন্দেহে আল্লাহ বিজয়ী এবং পরিপূর্ণ কৌশলের অধিকারী। কুরআন মাজিদ হিজরতের গুরুত্ব সম্পর্কে স্থানে স্থানে মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছে এবং একে ঈমান ও ইসলামের মানদণ্ড সাব্যস্ত করেছে। ইসলামের প্রাথমিক পর্যায়ে মক্কা কুফরি রাষ্ট্র এবং শত্রু রাষ্ট্র ছিল। এজন্য সেখান থেকে মদিনায় হিজরত করা অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ছিল, যাতে মুসলমানরা নিরাপদে ইসলামের অনুশাসন মেনে চলতে পারে। শুধু তাই নয়, বরং তারা যেন ইসলামের মহান উদ্দেশ্য সত্য ও ন্যায়ের আহ্বান এবং অন্যায় ও অসত্যর প্রতিরোধ, অন্য কথায় আল্লাহর দিন প্রচারের সঠিক খেদমত আঞ্জাম দিতে পারে। কিন্তু অষ্টম হিজরির মহান বিজয় যখন মক্কাকে ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত করল তখন থেকে হিজরতের বিশেষ ফরজ শেষ হয়ে গেল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর মদিনায় হিজরত করার বাধ্যবাধকতা আর অবশিষ্ট নেই এই সত্যর ঘোষণা দিয়ে দিলেন। অবশ্য আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে তৌহিদের কেন্দ্রভূমি মক্কা মদিনায় আজও হিজরত করে যাওয়া অতি বড় সওয়াবের কাজ। কিন্তু কোন দেশ বা এলাকার মুসলমানরা এখন যদি এমন অবস্থার সম্মুখীন হয় যে তথায় বসবাস করে দিন ও ঈমান ঠিক রাখা মক্কার সেই যুগের মতোই অসম্ভব, তখন তাদের ক্ষেত্রে দুটি নির্দেশের যে কোনো একটি কার্যকর হবে। এক হয় তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এই অবস্থার পরিবর্তন সাধন করবে, অথবা দুই, হিজরত করে নিরাপদ এলাকায় চলে যাবে কিন্তু সেখানকার বর্তমান প্রতিকূল পরিস্থিতিকে মেনে নিয়ে তথায় নিশ্চিন্তে বসবাস করা ঠিক হবে না। কুরআন, হাদিস এবং ইসলামী ফিকাহ থেকে আমরা এই নির্দেশই পেয়ে থাকি, মক্কা যখন কুফরি রাষ্ট্র ছিল তখন মদিনায় হিজরত করে যাওয়ার উপর ইসলাম কি পরিমাণ গুরুত্ব আরোপ করেছে এই মহান উদ্দেশ্যের জন্য।
মুসলমানদের কাছে কি পরিমাণ কুরবানি দাবি করেছিল নিম্নোক্ত আয়াতসমূহ থেকে তা সহজেই অনুমান করা যায়। অতএব যেসব লোক হিজরত করেছে, যাদেরকে নিজেদের বস্তি থেকে উৎখাত করা হয়েছে, এবং যারা আমার পথে নির্যাতন ভোগ করেছে, আমার রাস্তায় যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব এবং এমন বেহেশতে প্রবেশ করাব যার বৃক্ষসমূহের নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আছে। এই প্রতিদান আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর কাছে অতি উত্তম পুরস্কার রয়েছে। যেসব লোক ঈমান এনেছে, হিজরত করেছে এবং নিজেদের ধন পান দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের জন্য আল্লাহর নিকট অতি উচ্চ পদ ও মর্যাদা রয়েছে এবং তারাই সফলকাম হবে। যেসব লোক নিজেদের উপর অত্যাচার করছিল, তাদের রূহ কবজ করার সময় ফেরেশতারা জিজ্ঞেস করল, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলল, আমরা পৃথিবীর বুকে দুর্বল ছিলাম। ফেরেশতারা বলল, আল্লাহর দুনিয়া কি প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে পারতে? অতএব এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তা অত্যন্ত নিকৃষ্ট স্থান। কিন্তু দুর্বল নারী, পুরুষ ও শিশু যারা হিজরত করার কোনো উপায় ও পথ খুঁজে পাচ্ছিল না, তাদের কথা স্বতন্ত্র আশা করা যায় তাদের ক্ষমা করে দেবেন এবং আল্লাহর অতি উদার ও ক্ষমাশীল। সূরা নিসা ৯৭ হতে ৯৯। সাহাবীগণ কুরাইশদের থেকে লুকিয়ে লুকিয়ে দুই একজন করে মক্কা শরীফ হতে মদিনার দিকে হিজরত করা শুরু করলেন। এমনকি মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আরও অল্প সংখ্যক অক্ষম ব্যক্তি ছাড়া কোনো মুসলমান অবশিষ্ট রইল না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হিজরতের ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এখন থামুন, আল্লাহ তাআলা আমাকেও হিজরতের অনুমতি দিয়ে দেবেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু অনুমতির অপেক্ষায় ছিলেন এবং তিনি দুইটি উট এ সফরের জন্য তৈরি করে রেখেছিলেন, একটি নিজের জন্য, অপরটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য। নবুয়াতের ১১ বছরে হজের মৌসুমে আল হেরা এবং মিনার মধ্যখানে অবস্থিত আকাবা নামক স্থানে ইয়াসরিবের কয়েকজন লোক ১/৩ রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে সত্যের বাণী শ্রবণ করে ইসলাম গ্রহণ করেন। তাঁরা সংখ্যায় ৬ অথবা ৮ জন ছিলেন। পরবর্তী বছর ১২ জন লোক একই স্থানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে ইসলামের বাণী শ্রবণ করেন এবং ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্য পূর্ববর্তী বছরে আগত লোকদের থেকেও কয়েকজন ছিলেন। মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী তারা হলেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, আউফ ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু, রাফি ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, জাকওয়ান ইবনে আবদে কায়েস রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে মাখলাদ রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনে শামিত রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, আবুল হাইসাম রাদিয়াল্লাহু আনহু এবং আদিম উদাইন ইবনে শায়েদা রাদিয়াল্লাহু আনহু। হযরত উবাদা ইবনে শামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আকাবায় প্রথম বছরের শপথ নামায় নিম্নোক্ত বিষয়ের উপর বায়াত হই। এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, ২ চুরি করব না, ৩ জেনা করব না, ৪ নিজেদের সন্তানদের হত্যা করব না, ৫ কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করব না, ৬ কারো গীবত করব না, ৭ কোনো ভালো কাজে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য চরণ করব না। শপথ গ্রহণের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এই শর্তাবলী পূর্ণ করতে পারো তবে তোমাদের জন্য বেহেশতের সুসংবাদী, আর তোমরা যদি এসব খারাপ কাজের কোনো একটি করে ফেলো তবে তোমাদের ব্যাপার আল্লাহর হাতে। তিনি ইচ্ছা করলে তোমাদের ক্ষমা করবেন আর ইচ্ছা করলে তোমাদের অপরাধের শাস্তিও দিতে পারেন। এই ঘটনায় মদিনার প্রতিটি পরিবারে ইসলামের চর্চা শুরু হয়ে যায় এবং প্রত্যেক পরিবারে ইসলাম নামক সূর্যের কিরণ বিচ্ছুরিত হতে থাকে। ফলে নবুয়াতের ১১ বর্ষে আওস ও খাজরাজ গোত্রের ৭৩ জন পুরুষ ও ২ জন মহিলা হজের মৌসুমে এক অন্ধকার রাতে ওই আকাবা নামক স্থানে উপস্থিত হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে সঙ্গে করে সেখানে গিয়ে পৌঁছালেন।
তিনি তাদের সামনে আবেগময়ী বক্তৃতা দিলেন, ফলে তাদের মাঝে এ নিয়ে আলোচনা হল যে তিনি যদি মদিনায় চলে আসেন তবে ইসলাম প্রচারেরও যথেষ্ট সুযোগ পাওয়া যাবে এবং তাঁরাও তাঁর সাহচর্যে ধন্য হতে পারবেন। তাঁরা তাঁকে সার্বিকভাবে সাহায্য করারও প্রতিশ্রুতি দেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে 12 জনকে বেছে নিয়ে দাওয়াত ও শিক্ষা প্রশিক্ষণের জন্য নিজেদের প্রতিনিধি নিয়োগ করলেন। ইয়াসরিবে ইসলামের প্রসার যখন এতটা অগ্রগতি লাভ করল, তখন ওহির মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উৎসর্গীকৃত প্রাণ সাহাবীদের মদিনায় হিজরত করার অনুমতি দেয়া হয়, তাহলে তারা মুশরিকদের অত্যাচার থেকে নিরাপদ হতে পারবে এবং আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্য জন্মভূমি ত্যাগ করার সুন্নাত পালিত হবে। অতএব মুসলমানরা ধীরে ধীরে মদিনায় হিজরত শুরু করল। মুশরিকরা এটা লক্ষ্য করে তাদের দেশ ত্যাগ প্রতিরোধের জন্য নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দিল এবং সম্ভাব্য সকল পন্থায় তাদের পথে বাধার সৃষ্টি করল, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য ওয়াকফকৃত প্রাণগুলোর হিজরতের উৎসাহে মোটেই ভাটা পড়ল না, বরং তাঁরা অধিক সংখ্যায় ধন, মাল, জীবন, সন্তান ইত্যাদি বিপদের মধ্যে ফেলে রেখে আল্লাহ রাস্তায় হিজরত করতে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে মুশরিকরা যখন তাদেরকে নিজেদের ধন সম্পদ ও পরিবার পরিজনদের সহ হিজরত করতে বাধা দিয়েছে, তখন তাঁরা এসব কিছু পেছনে ফেলে রেখে আল্লাহর উপর ভরসা করে মদিনার পথে পাড়ি জমান। এখন মক্কায় কেবল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুষ্টিমে কয়েকজন মুসলমান অবশিষ্ট ছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দ্বিতীয়বার হত্যার ষড়যন্ত্রে এ সময় কুরাইশরা চিন্তা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করে ইসলামকে নিশ্চিহ্ন করার এটাই মোক্ষম সুযোগ। অতএব কুরাইশ নেতারা কুসাই ইবনে কিলাবের প্রতিষ্ঠিত সরকারি সভাগৃহ দারুন নাদওয়ায় সমবেত হল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রের পরিকল্পনা প্রণয়নের জন্য পরামর্শ পরিষদ আহ্বান করল। এই সভায় উতবা, সাইবা, আবু সুফিয়ান, তাইমা ইবনে আদি, জুবায়ের ইবনে মুতিম, হারিস ইবনে আমির, নাদর ইবার হারিস, আবুল বুখতারি, রাফা ইবনে আশওয়াহ, হাকিম ইবনে হিজাম, আবু জাহল, বুনাইয়া ইবনুল হাজ্জাজ, মুনাব্বেহ ইবনুল হাজ্জাজ ও উমাইজা ইবনে খালফের মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা যোগদান করে। মত বিনিময় শুরু হতে যাচ্ছিল, এমন সময় এক শয়তান শেখ নাজদি দারুন নাদওয়ার দরজায় এসে উপস্থিত হল এবং সভায় অংশগ্রহণের অনুমতি নিল। তারপর মত বিনিময় শুরু হল। বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করল, কিন্তু শেখ নাজদি সবার মতকে ভুল আখ্যায়িত করল। অবশেষে এক ব্যক্তি বলল, প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক বাছাই করে নিতে হবে এবং তাদের নির্দেশ দিতে হবে তারা যেন একযোগে মুহাম্মাদের উপর চড়াও হয়ে তাকে হত্যা করে। এতে আমাদের পরিকল্পনাও বাস্তবায়িত হবে, আর একা আবদে মান্নাফ গোত্র হত্যার প্রতিশোধ নিতে সক্ষম হবে না। অতএব রক্ত মূল্য প্রদান করেই ব্যাপারটি মীমাংসা করা যাবে। শেখ নাজদি এই পরামর্শের বহুত প্রশংসা করল এবং এটাই সিদ্ধান্ত হিসাবে গৃহীত হল।